পবিত্র জিলহজ মাসে চলতে ফিরতে 3টি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন। যদি জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন রমজানের পরে সবচেয়ে সেরা দিন, আল্লাহর কাছে এই দিনগুলোতে আমল করলে, দোয়া করলে, কিছু চাইলে আল্লাহ তাআলা ইবাদতটাকে পছন্দ করেন, চাওয়াটাকে পছন্দ করেন, কাউকে খালি ফিরিয়ে দেন না। আল্লাহর খাজানাতে কোনো কিছুই কমতি নেই। এই 10 দিন বড়ই মূল্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। অর্থাৎ রমজানের পরে সব থেকে বেশি আল্লাহ তাআলা এই দিনগুলোতে আমল করলে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই দিনগুলা বড়ই দামি। জিলহজের প্রথম 10 দিন চলতেছে আমার সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই। এই 10 দিন সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম করে বলেছেন, বড়ই মর্যাদাবান। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, সূরাতুল ফাজরের প্রথম আয়াতে আল্লাহ পাক কসম কাটলেন, ভোরবেলার ফজরের সময়ের কসম কাটলেন, ফজরের কসম কাটলেন। ফজরের কসম কেন কাটলেন? ফজর নিঃশ্বাস ছাড়ি স্নিগ্ধ জান্নাতি নিঃশ্বাস। ফজরের নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার মুত্তাকি সালেহ আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা ফজরের নামাজ পড়ে তাদের গায়ে লাগে। এই ফজরের বাতাস কিন্তু মুনাফিক কাফের মুশরিকদের গায়ে লাগে না, লাগে না। এজন্য আমার সম্মানিত মা বোন, আল্লাহ তাআলা তারপরে কসম কাটলেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিন একরামগণ বলছেন 10 রাত হলো ওই 10 রাত, অর্থাৎ 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই 10টি রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম কেটে এই রাতগুলার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আমরা এই 10 দিন খুবই আমল করব। কি কি আমল করব? যে আমলগুলো আমাদের প্রতিনিয়ত করা হয়, হাঁটতে চলতে সব সময় যদি এই 10টা দিন যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। আপনি এতদিন বলে আসছেন যে হুজুর তাকদীর পরিবর্তন হয় না, আমি যেইটাতে দূরে এইটা বিফল হয়ে যায়, হুজুর আমি যেইটা করি এইটার মধ্যে সাকসেস হই না। আমি আপনাদেরকে বলবো আজকে থেকে আর মাত্র 10 দিন, 9 দিন বাকি আছে। এই দিনগুলাতে আমলগুলা যদি করতে পারেন মা বোন ও মুসলিম ভাই, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন, বিপদ থেকে মুক্তি করবেন, পেরেশানি দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, ধনী বানিয়ে দিবেন, দুনিয়ার ধনী আখিরাতের ধনী। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোন, 1 নাম্বার আমল ভালো করে শুনুন। বেশিরভাগ সময় আমরা তো অলসতার কারণে পবিত্রতা থাকি না। আমাদের 1 নাম্বার আমল এই 10 দিনের জন্য, আমরা যখনই আমরা টয়লেট করব, প্রস্রাব করব, টয়লেট প্রস্রাব করা শেষের সাথে সাথে আমরা অজু করে নিব। অজু সহ থাকার চেষ্টা করব। অজুর বড় ফজিলত আছে আমার মা বোন। অজুতে 2টি ফজিলত। একটি ফজিলত হলো অজুর পানির সাথে জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে হাসরের ময়দানে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, কেউ যদি অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, 2 নাম্বার আমল হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব।
5 ওয়াক্ত নামাজ, নামাজের যেই তাসবিহ আছে, রুকুতে তাসবিহ পড়ি, সিজদার মধ্যে তাসবিহ পড়ি। কথাটা ভালো করে শুনুন, আমরা রুকুর তাসবিহ 3 বার পড়ি, সিজদার তাসবিহগুলো 3 বার করে পড়ি, রুকুর তাসবিহ 3 বার পড়ি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা তো 3 বার পড়ি, কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিন আমরা 3 বার পড়ব না। ফরজ বলেন, সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, প্রত্যেকটা রাকাতের রুকুতে আমরা তাসবির পরিমাণ বাড়িয়ে আমরা 5 বার নয়, সর্বোচ্চ 7 বার পর্যন্ত পড়ব। প্রত্যেকটা রুকুতে 7 বার করে তাসবিহটি পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়লে জিলহজ মাস অত্যন্ত দামি মাস, আল্লাহ পাক আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সিজদার তাসবিহ আমরা 3 বার পড়ব না, বাড়িয়ে 7 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের মধ্যে তাসবিহগুলো সর্বোচ্চ 7 বার পর্যন্ত পড়তে পারবেন। এই 7 বার করে করে পড়বেন, এটাও একটা বিশেষ ফজিলত পেয়ে যাবেন। 3 নাম্বার আমল হলো, আমরা তো ওযু করার পরে আমরা মসজিদে যাই। আমরা যখন মসজিদে যাই, আমরা গিয়ে আমরা ওযু করার পরে মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়ব, নফল নামাজ। নফল নামাজটি হলো, মসজিদে আমরা প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ব এবং দুখুলুল মসজিদ পড়ব 2 রাকাত, 2 রাকাত করে নফল নামাজ পড়ব। তাহিয়াতুল ওযু পড়লে কি হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহিয়াতুল ওযু নামাজ পড়ার কারণে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ যখন আল্লাহর নবী সফরে গেলেন, জান্নাত যখন ভ্রমণ করেন, নবীজি বললেন, জিবরাইল, একজন পরিচিত সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল। নবীজি বললেন, বেলাল তো দুনিয়ায়। নবীজি যখন মেরাজ শেষ করে দুনিয়াতে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি কি আমল করো, এমন কি গুরুত্বপূর্ণ আমল করো যে আমল করার কারণে তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে? হযরতে বেলাল বলেন, নবীজি, তেমন কোনো আমল করি না, আপনি যা বলেন তাই তো করি, কিন্তু একটি আমল অতিরিক্ত করি গো নবীজি। আমলটি হলো, যখনই ওযু করি, ওযু করার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ি। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে নবীজি বললেন, তুমি দুনিয়াতে কদম কদম চলো, কিন্তু তোমার কদমের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। এই তাহিয়াতুল ওযু পড়বেন, তারপরে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল ওযু পড়বেন এবং দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে 10 দিন যেন আপনার ফরজ যেন না ছুটে, সুন্নাত যেন না ছুটে, ওয়াজিব যেন না ছুটে, নফল যেন না ছুটে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই 10 দিন যেন তাহাজ্জুদ যেন মিস না হয়। এই 10 দিন তাহাজ্জুদ যদি মিস না করেন, তাহাজ্জুদ যারা মিস করে না, তাহাজ্জুদ যারা পড়ে, আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে ডেকে ডেকে বলে, বান্দা, তোমরা কে কার কি প্রয়োজন আছে বলো, কার টাকার দরকার, ধন দৌলতের দরকার, রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আল্লাহ পাক আবার ডেকে বলেন, কে কে বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, বলো বলো বান্দা, তোমাদের বিপদ মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। কে কে অসুস্থতার মধ্যে আছো বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, প্রয়োজন পূরণ করে দিবেন।
4 নম্বর জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, জান্নাতের মেহমান উঁচু মাকাম জান্নাতে আপনাকে দান করবেন। এজন্য তাহাজ্জুদ পড়বেন, এই 10 রাতে যেন তাহাজ্জুদ মিস না হয়। পাশাপাশি আরেকটি আমল করবেন, সেটি হলো দান করবেন। এই 10 দিন কমপক্ষে কিছু টাকা করে হলেও দান করবেন। এই উপলক্ষে দান করবেন যে মালিক আপনি তো এই দিনটির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, 10 দিনের 10 রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য দান করতেছি। এই আমলগুলা এই জিলহজের 10 দিন যদি করতে পারেন, হাঁটতে চলতে ফিরতে। এবং আরেকটি কাজ করবেন, দান সৎকার পাশাপাশি আরেকটি আমল করবেন। আমলটি হলো ইমাম সাহেব যখন আজান দিবে, মনোযোগ দিয়ে আজান, ইমাম মুয়াজ্জিন যখন আজান দিবেন, আজানের সাথে সাথে আজানের জবাব দিবেন, গুরুত্বের সাথে আজানের জবাব দিবেন। এবং ইকামত যখন দিবে, ইকামত মনোযোগ দিয়ে শুনবেন। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন। বিশ্বাস করুন, যাদের দোয়া কবুল হয় না, এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এত সৌভাগ্যবান এই শ্রেষ্ঠ 10টি রাত 10টি দিন ইবাদত বন্দেগী করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলা বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান